আসসালামু আলাইকুম। আজও হাজির হয়েছি মোতাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের গড় টাইপ 1 বই। ম্যাজিক ম্যাথ মোতাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের আজ করব গড়। অনুপাত সনুপাতের অধ্যায় আগে করাইছি। এখন টাইপ 1-এ 1 বলতেছে নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে। আচ্ছা, গড় মানে মাথা পিছু, আর মাথা পিছু বের করতে গেলে যে কয়টি রাশি থাকবে তাদের সমষ্টি দিয়ে আর যে কয়টি রাশি থাকবে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড় সমান সমান রাশির সমষ্টি। সমষ্টির আরেকটা নাম হচ্ছে যোগফল, আর এখানে হচ্ছে রাশির সংখ্যা। অর্থাৎ 1 নম্বরের অ্যান্সার হচ্ছে খ, রাশির সমষ্টি ডিভাইডেড রাশির সংখ্যা গড়। 2 নম্বর বলতেছে 0, 5 ও 7 এর গড় কত। 2 নম্বর বলেছে 0, 5, 7 এর গড় কত। তাহলে এদের আগে যোগফল ভাগ করব যে কয়টা সংখ্যা আছে। সংখ্যা 1, 2, 3, 0 একটি সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ করব। তাহলে 12 ভাগ 3 সমান সমান 3 এ 4 12, 4 হচ্ছে গড়। তিন নম্বর অঙ্ক বলতেছে 7, 12, 17, 3, 11, 6, 13, 3 সংখ্যাগুলোর গড় কত। আচ্ছা, বলতেছে কত 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 7, 12, 17, 3, 11, 6, 13 আবার 3 এই সংখ্যাগুলো। তাদের যোগফল আগে যোগ। এখন যে কয়টা সংখ্যাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা সংখ্যা, 8 দিয়ে ভাগ। এবার আমরা যোগ করি। 3 আর 3 6, 6 6 12, 12 আর 13, 13 আর 3 16, 16 আর 7 23, 23 আর 2 25, 25 আর 7 32, 32 এর 2 হাতে 3, 1 2 3 4, 4 আর 3 7 ভাগ 8। তাহলে আমরা ভাগ করব 8 নং 72। 4 নম্বর অঙ্ক 5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত। এখানে ইংলিশে দেওয়া আছে 5, 11, 13, 7, 8 এবং 10 এর যোগ করতে হবে। এখানে কয়টা সংখ্যা 1 2 3 4 5 6, 6টা সংখ্যা করব। তাহলে যোগ করব 10 আর 8 18 আর 7 25, 25 আর 13 38, 38 আর 11 হচ্ছে 38 49, 49 আর 54, 6 নং 54 না x। এবার আসি পরের সংখ্যা হচ্ছে 5, 1/2, 5/6, 3/4 এবং 5/12 এর গড় কত। আচ্ছা, একটু কঠিন অঙ্ক। 1/2
2, 5/6, 3/4 এবং 5/12। এই সংখ্যাগুলোর গড় কত? গড় করতে গেলে আমরা আগে যোগ করে নেব, যোগ যোগ এরকম যোগ করলে 12, 4, 6, 2 এদের গড় লসাগু 2, 6, 4, 12 এদের লসাগু করব। এখন লসাগু করার সর্বোচ্চ বড় কোনটা? 12। 4 দিয়ে 12কে ভাগ করা যায়, 6 দিয়েও যায়, 2 দিয়েও যায়। তাহলে যেহেতু 12 ব্যতীত আর 3টে সংখ্যায় 12কে ভাগ করা যায়, তাহলে এখানে সর্বোচ্চ লসাগু 12ই হবে। লসাগু 12। এটা দ্বারা একে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 5 দুগুণে 10। উপরটাতে গুণ করতে হয়, নিচেরটাতে ভাগ, যা ভাগফল উপরটাতে গুণ। এটা দিয়ে ভাগ করলে 3, 3 3কে 9, এটা ভাগ করলে 1, 1 থেকে 5। তাহলে হচ্ছে 5 আর 9 14, 24, 30, 30/12। আমরা ছোট করি, 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, ভাগ করে 2, তাহলে আমাদের যোগফল হচ্ছে 5/2। এই 5/2 যোগফল। এখন ভাগ দেব সংখ্যা দ্বারা। সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 4টা। তাহলে ভাগ 4। তাহলে হচ্ছে 5 ওকে 5, 4 দুগুণে 8, 5/8। আর 6 নম্বর হচ্ছে এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড সমান 12 হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত? আচ্ছা, এক্স ওয়াই এখানে এরা দুটি, গড় হলে, গড় থাকলে সমষ্টি বের করে নিতে হয়। সমষ্টি বের করার সূত্র হচ্ছে গড় গুণ সংখ্যা, গড় গুণ সংখ্যা। এখানে সংখ্যা কয়টা? 2, গড় কত? 9, 9 দুগুণে 18। এদের সাথে যুক্ত হচ্ছে জেড, তাহলে জেড এর মান সরাসরি কত? 12। তাহলে এখানে এসছে এক্স ওয়াই জেড, এদের সমষ্টি 30, 18 আর 12 30। তাহলে এটা কয়টা? 3টা। তাহলে 30/3 সমান 10। এই 10 হচ্ছে গড়। সমষ্টি বের করে নেব। আচ্ছা, এবার আসি 7 নাম্বার। 3x + 3y + 3z সমান 90। এক্স ওয়াই জেড এর গড় মান কত? আচ্ছা, 3x 3y 3z সমান 90। এখানে কথা আছে, তাহলে x + y + z, হ্যাঁ একটু দেখাই দিলাম, 3 কমন নিলাম, তাহলে হচ্ছে 90। তাহলে আমাদের যোগফল বের করব। এক্স ওয়াই জেড এর যোগফল হচ্ছে 90 ভাগ এটা বিষয় 3 সমান কত? 30। তাহলে এক্স ওয়াই জেড এর ভাগফল 30। তাহলে এদের গড়, এটা কয়টা? 1, 2, 3, 3 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে গেল 10। এই গড় 10। এবার আসি 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলতেছে 4, 6, 7 এবং x এর গড় মান 5.5 হলে x এর মান কত? এখানে গড় দিয়ে আছে 4, 6, 7 আর একটা আছে x। এদের গড় বের করতে গেলে যোগফল বের করে নেব আগে। এই যোগফল হয়ে গেল। এবার এই যোগফল কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 4 দিয়ে ভাগ দেব, সমান গড় বের হবে। সেই গড়টা আমার দিয়ে আছে কত? 5.5। আচ্ছা, 4 আর 6 10, 17 যোগ x, এটা দিয়ে গুণ করবো। গুণ করার সময় দশমিক পাবো নেই। 4 × 5 = 20 আর 2, 4 × 5 = 20 আর 2 22, একটার পর দশমিক এই দিলাম। তাহলে হচ্ছে x সমান 22 - 17 সমান 5। x এর মান 5।
আসি 9 নম্বর অঙ্কে। 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? আচ্ছা, কিছু সংখ্যার এই পাশে বলেছে 3টি সংখ্যার গড়, আর ওই পাশে হচ্ছে 3টি সংখ্যার গড় সমান, একটা সংখ্যা দেয়া নাই। গড় যদি সমান হয় তাহলে ভাবতে হবে যে সমষ্টিও সমান। গড় সমান হলে তাদের সমষ্টিও সমান, সমষ্টি মানে যোগফল সমান। তাহলে আমরা কি করব, যে পরিপূর্ণটা দিয়ে আছে, এখানে দিয়ে আছে 6, 8, 10, 6, 8, 10, এদের যোগফল কত? যোগ করে নেব 18, 24। আরেকটা হচ্ছে কি 7, 9, আরেকটা সংখ্যা x। তাহলে আমাদের কিছুই করা লাগবে না, আমাদের করা লাগবে যে আমরা এই 3টে সংখ্যা যোগ করব। আর এখানে কয়টা আছে? এখানে তো x এর মান আমার দেয়া নাই, x এর মান বের করব, এখানে x এর মান বের করব। তাহলে এদের যোগফল যা, এদের যোগফল তাই। তাহলে এখানে কতটুক আছে? তাহলে এদের মান যোগফল 24, তাহলে এদের যোগফল কত? 24। এই 3টে যোগফল 24, 24। তাহলে 24 থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো। তাহলে 7 আর 9, 16, এই 16 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে থাকতেছে কত? 8। তাহলে x এর মান 8। 3টে যোগ করব, এই 3টে যোগ করব, আর বাদ বাকি যে দুটো থাকবে সেই দুটো যোগ করে বিয়োগ দিলে হয়ে যাবে। আচ্ছা, 10 নম্বর অঙ্ক। 2000 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 0.55 সেন্টিমিটার। ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? মোট বের করতে গেলে গড় গুণ সংখ্যা, গড় গুণ সংখ্যা। এখন কথা আছে ফেব্রুয়ারি মাস বলেছে, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিন না 29 দিন? এখন বছর হচ্ছে 2000, এই 2000 যদি 20 বা 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই মাসে সেই বছরের ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। তাহলে এটা ভাগ করা যায় বলে এই 2000 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন। তাহলে দিনের সংখ্যা, তাহলে গড় কত? দিনের সংখ্যা আছে 29 আর গড় হচ্ছে 0.55। আমরা ধরবো যে পয়েন্ট নাই, তাহলে আমরা গুণ করি। 5 নং 45 এর 5, 5 নং 45, 5 তাহলে 4, 45 আর 4 49। আচ্ছা, এবার আবার 5 দিন, 9 দিয়ে করেছি, এবার 2 দিন। 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 11, তাহলে হচ্ছে 5, 9, 5, 1। এটা এখন দেখতে হবে যে আমার এখানে কয়টার প্রদশমিক আছে? 2টার প্রদশমিক। তাহলে এই 2টার প্রদশমিক দিয়ে দেবো। এটা এত সেন্টিমিটার অ্যান্সার। 15.95 সেন্টিমিটার অ্যান্সার। 15.95 সেন্টিমিটার অ্যান্সার। আচ্ছা, 11 নম্বর অঙ্ক। একজন দোকানদার 12 দিনে 500 টাকা আয় করলো। তার প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে অবশিষ্ট দিনগুলোর গড় আয় কত? আচ্ছা, এখানে দিন দিয়ে আছে, মোট দিয়ে আছে 12 দিন। 12 দিনের মোটটা দিয়ে আছে, আমাদের গড় থাকলে মোট বের করে নিতে হবে। এখানে মোটটা দিয়ে আছে কত টাকা? 500 টাকা। এখন বলেছে তার প্রথম 4 দিনের গড়, এই প্রথম 4 দিনের গড় 40, এই গড় দেওয়া থাকলে আমরা বের করে নিতে হয় মোট 4 4 16। তাহলে এখন আমাদের দিন আছে 12 থেকে 4 চলে গেল, তাহলে হচ্ছে 8 দিন। 8 দিনের মোট 0, 4, 340। এই এখন গড় বের করতে বলেছে। কি গড়? এই 340কে ভাগ দেব 8 দিয়ে, তাহলে 8 দিলে 4 8 32, 0, 8 দুগুণে 16, 4 জানা বলে দশমিক দিয়ে এখানটা 0, তাহলে 5 8 40। তাহলে অ্যান্সার 42.5। তাহলে অ্যান্সার 42.5। আচ্ছা, আসি 12 নম্বর অঙ্ক। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার 70
এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75 হলে ছাত্রদের গড় নাম্বার কত? আচ্ছা 100 জন, এই 100 জন ছাত্র ছাত্রী, গড় নাম্বার 70, মানে গড় থাকলে মোট বের করে নিতে হয়। এর মধ্যে থেকে 60, এই 60 জনের ছাত্রীর গড় নাম্বার 75, তাহলে একটা শূন্য এখানে দিয়ে দিলাম। 5 ছক 30 শূন্য, হাতে হলো 3, 6 হাতে 42 আর 3 45, তাহলে 100-র মধ্যে 100 জন শিক্ষার্থী, তার মধ্যে ছাত্রী হচ্ছে 60, তাহলে ছাত্র কত? ছাত্র 40 জন, 40 জনের হবে কত? 0 5 2500 নাম্বার। এই 2500 নাম্বার হচ্ছে মোট ছাত্রের, এদের গড় চাইছে, তাহলে হচ্ছে গড় যদি চাই তাহলে আমাদের একটু 2540 শূন্য শূন্য কেটে দেব। এবার উপরে থাকতেছে 250, 4 দিয়ে ভাগ করব, 4 24, 4 দুগুণে 8, তো চাই না বলে 0.0, 4 5 20, তাহলে 62.5, 62.5। এবার এটা খুব মজার একটা অঙ্ক আসতেছে। কত নম্বর অঙ্ক? 13। 3 জন যুবকের গড় ওজন 53 কেজি, কারো ওজন 51 কেজির এর কম না হলে একজনের ওজন সর্বোচ্চ কত? আচ্ছা 3 জনের গড় কত? গড় হচ্ছে 53 গুণ 3, তাহলে সে 3 3 9, 3 5 15, 3 জনের মোট গড় ওজন এটা। একজনকে সর্বোচ্চ করতে হবে, তাহলে একজনকে সর্বোচ্চ করলে একজন ব্যতীত আর কয়জন থাকে? 2 জন, সেই 2 জনকে কারোরে কিন্তু 51-র কম না, তাহলে একজনকে 51 দিলাম, আরেকজনকে 51 দিলাম। একজনকে সর্বোচ্চ করতে গেলে বাকি যে কয়জন থাকবে সেই কয়জনকে সর্বনিম্ন দেব, তাহলে বাকি 2 জন আছে সেই 2 জনকে 51 দেবো, তাহলে 2 জনের হচ্ছে কত? 2 10, 100। এবার এইটা এখানে বিয়োগ করে দেব, 102 বিয়োগ করলে হচ্ছে 57, তাহলে একজনের সর্বোচ্চ 57, একজনের বয়স সর্বোচ্চ 57 হবে। ও ওজন, ওজন ওজন এক যুবকের ওজন তাহলে 57 কেজি। আচ্ছা 14 নম্বর, পি কিউ রাশি দুটির গড় A1 এবং এক্স ওয়াই রাশি দুটির গড় A2 হলে পি কিউ এক্স ওয়াই রাশি চারটির গড় কত? আচ্ছা এখানে আছে পি কিউ, কয়টা রাশি? দুটো রাশি, তাহলে 2 গুণ গড় কত? A1, তাহলে হচ্ছে 2A1। আচ্ছা আরেকটা হচ্ছে এক্স ওয়াই, এখানে রাশি কয়টা? 2টা, এদের গড় হচ্ছে A2, তাহলে হচ্ছে 2A2, এটা সমষ্টি, তাহলে 2 সমষ্টি যোগ করব, 2A1 2A2 যোগ করেছি। এখন রাশি কয়? আমার রাশির সংখ্যা 1 2 3 4, তাহলে আমি 4 দিয়ে ভাগ করব, এখান থেকে 2 কমন নেব, তাহলে হচ্ছে A1 প্লাস A2 ভাগ 4, এর কাটলে হচ্ছে 2, তাহলে সমান সমান অ্যান্সার হচ্ছে A1 A2 ভাগ 2 অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো A1 প্লাস A2 ভাগ 2। গড় এখানে গড় দিয়ে আছে বলে সমষ্টি বের করে নিচ্ছি। আচ্ছা 15 নম্বর অঙ্কে বলেছে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে? পরপর 5টি জোড়, তাহলে হচ্ছে 2 4 6 8 10, এটা 5টা, 1 2 3 4 5, এটা হচ্ছে পরপর। একটা কথা মাথায় রাখতে হবে, যদি পরপর ধারাবাহিক ক্রমিক হয় তাহলে মাঝেরটা গড় হবে,
সোজা কথা, পরপর ধারাবাহিক ক্রমিক হলে মাঝেরটা গড় হবে। এখন আমরা গড় কিভাবে বের করছি, এইগুলা যোগ করব, 1 2 3 4 5, যোগফলকে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে গড় বের হয়ে যাবে সোজা। 2 আর এটা যোগ করব, এটা যোগ করে যা হয় তা 5 দিয়ে ভাগ করলে আমাদের গড় বের হয়ে যাবে। কিন্তু আমি বলেছি যে পরপর থাকে মাঝেরটা গড়, তাহলে এখানে এটা পরপর, মাঝেরটা কোনটা 6, তাহলে এই 6 আসছে গড়, হয়ে গেল आंसर। যোগ করা লাগলো, এটা শর্টকাট। আচ্ছা, মৌলিক সংখ্যা চলে আসলো 16। 30 এবং 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার গড় কত? 30 এবং 50 এর মধ্যবর্তী মৌলিক, 30 এর হচ্ছে 31, 37, 41, 43, 47, এদের গড় 31, 37, 41, 43, 47 গড়, সরি এদের হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এদের যোগ, তাহলে সংখ্যা কত? 1 2 3 4 5, এই 5 দিয়ে ভাগ করেছি। হ্যাঁ, 7 আর 3 10, 11, 11 18, 18 1 19, হাতের 1, 4 আর 4 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 3 18, 18 1 19 ভাগ 5। আচ্ছা, এটা ভাগ করি, 4 দিয়ে 3 5 15, 5 9 45, তাহলে হচ্ছে কত? 4, হ্যাঁ 0 5 8 40, 39.8, হ্যাঁ 39.8 অ্যান্সার। মৌলিক সংখ্যাগুলো একটু মুখস্থ করে রাখতে হবে। এবার 17 নম্বর অঙ্কে বলতেছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? বৃহত্তম, তো 60 এর বড় বৃহত্তম হচ্ছে মৌলিক সংখ্যা 61, 80 এর ছোট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 79, তাহলে এদের যোগ কয়টা সংখ্যা? 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে এটা 10 0, 140 ভাগ 2 সমান 70, এই হয়ে গেল 70 অ্যান্সার। আচ্ছা, 18, 3 7 ও x এর যোগফল 18 হলে গড় কত? বলেছে কি 3 7 x, এদের যোগফল কত? 18। আচ্ছা, আমরা সবসময় গড় বের করতে গেলে যোগফল বের করতে বা সমষ্টি বের করতে, সমষ্টি দিয়ে আছে, হয়ে গেল। তাহলে এবার সংখ্যা রাশি দ্বারা ভাগ, রাশির সংখ্যা কয়টা? 1 2 3, 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 6 18, এই 6 হয়ে গেল। যোগফল দিয়ে আছে, আর সংখ্যা দ্বারা ভাগ করব, হয়ে গেল। প্রথম 19 নম্বর অঙ্কে বলতেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25 হোক, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যা কত? আচ্ছা, প্রথম দ্বিতীয় তৃতীয় মোট হচ্ছে কয়টা? 3টি, এদের গড় হচ্ছে কত? 30, তাহলে হচ্ছে 90। আর বলেছে প্রথম ও দ্বিতীয় মোট হচ্ছে 2, গড় কত? 25, তাহলে সমষ্টি 50। তাহলে এবার ভাগ দিলে এখানে 3টা, এখানে 2টা, বিয়োগ করলে হচ্ছে 40, তৃতীয় সংখ্যা 40। এবার বলেছে 20 নম্বর অঙ্কে 7টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11, বাতিলকৃত সংখ্যাটি কত? আচ্ছা, 7টি সংখ্যার গড় 12, তাহলে 7 গুণ 12, গড় দিয়ে আছে, সমষ্টি বের করবো, 7 দুগুণে 14 84, একটা সংখ্যা বাতিল করলে 7-এর একটা বাদ করলে থাকে 6, এবার হচ্ছে গড় হচ্ছে 11, 6 11 66, বাদ দিয়ে দেবো, হ্যাঁ 8 18, বাতিলকৃত সংখ্যাটি 18, বাদ দিচ্ছি। আচ্ছা, 21 নম্বর বলতেছে 10টি সংখ্যার যোগফল 462,
এদের প্রথম 4টির গড় 52 এবং শেষ 5টির গড় 38। পঞ্চম সংখ্যাটি কত? আচ্ছা, আমার 10টি সংখ্যার গড় দেওয়া থাকলে গড়, কিন্তু 10টি সংখ্যার যোগফল দিয়ে আছে। যোগফল দিয়ে আছে 462। 462 তা থাক। এর যে প্রথম 4টির গড় 52, তাহলে প্রথম 4টির গড় 52, 4 দুগুণে 8, 4 পাঁচা 20, 52। এবার বলেছে কি শেষ 5টির গড় 38, তাহলে 5 গুণ 38, 5 আটা 40, 0 4, 3 পাঁচা 15, 4। তাহলে এখানে এখানে মোট 10টা দেয়া আছে, আর এখানে 4 আর 5 9টি। 9টির কত আছে? 9টির আছে 8 9 3, 398। কয়টির? 9টির। 4 আর 5 9টির। তা এখানে আছে 4টি। তাহলে এবার আমরা কি করব? 398 এখান থেকে লেস করে দেব, বাদ দিয়ে দেব। তাহলে হচ্ছে 4 6, তাহলে হচ্ছে 64। 64 পঞ্চম সংখ্যাটি হচ্ছে 64। 10টির থেকে 9টি বাদ দিলাম। আচ্ছা, 21 নম্বর। এখানে বলেছে 22 নম্বর অঙ্ক, মজা। 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেক কত? 4টি সংখ্যার গড়। আচ্ছা, এই 4টি সংখ্যার গড় হচ্ছে 8, তাহলে 4 আটা 32। এবার 3টি সংখ্যার গড় 6, 3 6 18। এখন কথা হচ্ছে যে এখানে সেই নতুন সংখ্যাটা আছে, তাহলে এটা বাদ দিই। বাদ দিলে নতুন সংখ্যা হচ্ছে কত? 14। তাহলে নতুন সংখ্যা 14, কিন্তু বলেছে সেই চতুর্থ সংখ্যাটি 14। তাহলে চতুর্থ সংখ্যাটির অর্ধেক, এর অর্ধেক 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7। 14 এর অর্ধেক 7। আচ্ছা, 23 নম্বর অঙ্ক। 9টি সংখ্যার গড় 12, এর মধ্যে প্রথম 7টি সংখ্যার গড় 10, বাকি সংখ্যা দুটির গড় কত? এই যে 9টি সংখ্যার গড়, গড় বললে সমষ্টি বের করতে হয় 12। তাহলে 9 দুগুণে 18 + 1 110। এবারে 7টি সংখ্যার গড় 10, 7 গুণ 10, তাহলে 7 10 কে 70। তো এখানে সংখ্যা থাকতেছে 2টি, আর এখানে থাকতেছে 38। এবার বলেছে কি? বলেছে যে বাকি সংখ্যা দুটির গড়, তাহলে গড় হচ্ছে মোট সমষ্টি এটা সংখ্যা 2, তাহলে হচ্ছে 19। এই যে 19। এবার হচ্ছে যে 5টি সংখ্যা 24 নম্বর অঙ্কে 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলে সংখ্যা 3টির গড় হলো সংখ্যা 3টির গড় 22। সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? আচ্ছা, 5টি সংখ্যার গড় 40, তাহলে হচ্ছে 0 200। এর সাথে 3টি সংখ্যা যোগ করব 3, তাদের গড় 22, তাহলে 66। তাহলে এখানে মোট হচ্ছে 8টি, এর যোগফল কত? 267। গড় চালে ভাগ করব, তাহলে 8 ভাগ 267, 3 আটা 24, 3 আটা 24, যায় না বলে 0, 8 দুগুণে 16, 4 যায় না বলে 0, 5 আটা 40, 33.25, 33.25 বা 25। আচ্ছা, 25 নম্বর অঙ্কে 6টি সংখ্যার গড় 6
যদি প্রত্যেকটি সংখ্যা থেকে 3 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, 6টি সংখ্যার গড় 6, অর্থাৎ প্রতিটা সংখ্যার মান হচ্ছে 6 এবং এই 6 থেকে প্রতিটা সংখ্যার থেকে 3 3 করে বাদ দিচ্ছি, তাহলে আমার 3ই থাকতেছে। প্রতিটা সংখ্যার মান কত? 6 এবং প্রত্যেকটা থেকে বাদ দিচ্ছি 3, তাহলে আমার হাতে থাকতেছে কত? 3, তাহলে এই 3ই হবে গড়। প্রত্যেকটা থেকে সমান বাদ দিচ্ছি, যা থাকবে ওইটাই গড়। এটা যোগ বিয়োগ করে যাই করি না কেন শেষে আমার ওইটাই থাকবে। প্রত্যেকের টাকা আছে, 6 জন ব্যক্তি, প্রত্যেকের আমি 6 টাকা করে দিছি, তাহলে এদের গড় কত? 6। আর প্রত্যেকের বলতেছি ওখান থেকে 3 টাকা দিয়ে দাও, তাহলে সবাই 3 টাকা দিতে হবে, তাদের হাতে কত থাকলো? 3, তাহলে যোগ করে ভাগ করলে সে 3ই বের হয়। তাহলে এটা কি? সবার থেকে যা বিয়োগ করেছে সমান বিয়োগ করেছে, এই জন্য 6 থেকে 3 বিয়োগ দিলে গড় হবে 3। আচ্ছা, 26, পি সংখ্যক সংখ্যার গড় এ এবং এ সংখ্যক সংখ্যার গড় বি, সবগুলো সংখ্যার গড় কত? আচ্ছা, পি সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে এর গড় যদি গড় এ এর সাথে সংখ্যা গুণ করলে হচ্ছে সমষ্টি। কিউ সংখ্যার গড় বি, এতে সে সংখ্যা আসছে, কিউ যোগ করলাম, এবার ভাগ করব সংখ্যা দিয়ে, পি প্লাস কিউ, অ্যান্সার হয়ে গেল এ পি প্লাস বি কিউ, পি প্লাস কিউ হয়ে গেল। আচ্ছা, 27, দুটি সংখ্যার গড় এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যা কত? আচ্ছা, এখানে আমরা সমষ্টি বের করে নেব। গড় হচ্ছে দুটি সংখ্যার গড় এক্স ওয়াই, তাহলে সমষ্টি 2 দিয়ে গুণ করব, তাহলে 2xy, এটা হচ্ছে যোগফল বা সমষ্টি। আচ্ছা, 2xy যোগফল, এর থেকে একটা সংখ্যা বাদ দেবো, সেই সংখ্যাটি কত? x, বাদ দিলে অপর সংখ্যাটি পাওয়া যায়। এখান থেকে x কমন নেব, তাহলে হচ্ছে 2y - 1, x × 2y - 1। এবার একটু কঠিন একটা অঙ্ক, 28 নম্বর অঙ্ক। 0 9 এমন একটি সংখ্যা ও এর বর্গের গড় ওই সংখ্যার 5 গুণের সমান হলে সংখ্যাটি কত? আচ্ছা, সংখ্যাটি ধরলাম x, এর বর্গ x², এদের গড় বলেছে, এদের গড় কত? তাহলে গড় যোগ করে নেব, যোগ করেছি। এখানে কয়টা সংখ্যা? 1 2, 2 দিয়ে ভাগ, এবার গড় বেরোবে, তখন বলেছে যে সংখ্যাটির 5 গুণ, তাহলে হচ্ছে 5x। আচ্ছা, তাহলে হচ্ছে x প্লাস x², এটা গুণ করলে হচ্ছে 10x, তাহলে x² সমান সমান 10x মাইনাস x, x এখানে নিয়ে গেলাম, তাহলে x² সমান সমান 9x, এখানে x সমান সমান 9, আমার অ্যান্সার 9। আচ্ছা, যদি এইরকম না পারি তখন আমার অ্যান্সার থেকে করতে হবে। অ্যান্সারে প্রথম দিয়ে আছে 9, তারপরে 17, তারপর 29, তারপর 295। আচ্ছা, আমি প্রথম 9 ধরি, সংখ্যাটি হচ্ছে 9। আচ্ছা, এর বর্গ কত? 9², গড় হলে যোগ করতে হয়, আর এখানে সংখ্যা কয়টা? 1 2, 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 9 যোগ 9 9 81, 2 সমান সমান হচ্ছে 90 ভাগ 2 সমান সমান 45। এই গড় হয়েছে 45। তাহলে বলেছে সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটি কত? 9, 9 এর 5 গুণ কত? 45, মিলে গেছে। 9 এর 5 গুণ 45, গড়ও যা সংখ্যাটির গুণফল 5 গুণ তাই। আচ্ছা, এবার আসি 29 নম্বর অঙ্কে। 3টি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সোজা আছে, সমস্যা নেই। আচ্ছা, 3টি সংখ্যার গড় হচ্ছে 56, তাহলে 3 দিয়ে গুণ করব। আমি বলেছি গড় দিয়ে থাকলে সমষ্টি বের করতে হয়। 3 6 18, 3 5 15 আর 1 16, 61। এখানে বলেছে এই টাকাটা ভাগ করবে
তিনজন, তিনটে সংখ্যার মধ্যে শর্ত আছে। শর্ত হচ্ছে ধরলাম আগে এ হচ্ছে এর দ্বিগুণ, তাহলে এ হচ্ছে 1, এ যদি 1 হয় তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ 2, আর এ হচ্ছে এর অর্ধেক, 3 যা হবে তার অর্ধেক এই, তাহলে এর ডাবল এটা, তাহলে 2 এর ডাবল কত 4। এই যে শর্ত মিলে গেছে। বলেছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 1 ভাগ, তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ 2, আর সেই প্রথম সংখ্যা হবে তৃতীয়র অর্ধেক, তাহলে 4 এর অর্ধেক কত 2 হয়ে গেল। তাহলে এ পাবে 2 ভাগ, এ হবে 1 ভাগ, এ হবে 3 ভাগ, তাহলে মোট ভাগ কত 7 ভাগ। তাহলে আমার এখানে আছে মোট আছে 168, ভাগ করতে হবে 7টা ভাগ করে নি। আচ্ছা 7 দুগুণে 14, 16 থেকে 14 বাদ দিলে হাতে থেকে 2, সেই 2 পাশে 8 লাগালো হয় 28, 4 4 7 28, তাহলে 1 ভাগের মান বের হচ্ছে 24। ক্ষুদ্রতম বলতে 1, তাহলে 1 গুণ 24 সমান সমান 24, ক্ষুদ্রতম যে 24। তাহলে আগামীতে আমি নিয়ে আসবো টাইপ 2 থেকে শুরু করব। যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে 01620839945। আমার ইউটিউব চ্যানেল ফরিদ স্যার জব স্পেশাল, হ্যাঁ পরিষদ জব স্পেশাল, এটি ইউটিউব চ্যানেল প্লাস এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তাহলে আজ আর নয়, আগামীতে দেখা হবে। ধন্যবাদ সবাই।